আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজ আপনাদেরকে দেখাচ্ছি জগরারচর গ্রাম। এই জগরারচর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের বিশাল এই গ্রাম। এই জগরারচর গ্রামটি দেখলে কেউ মনে করবে না যে এই গ্রামটি হোমনা উপজেলার একটি গ্রাম। এই গ্রামটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কোল ঘেঁষে আছে তিতাস নদীর তীরে। আর তিতাস নদীর অপর প্রান্তে হলো সমস্ত হোমনা উপজেলা। একটি গ্রাম রয়ে গেল বাঞ্ছারামপুরের কোল ঘেঁষে এই জগরারচর গ্রামটি। সুজলা সুফলা শস্য শ্যামলায় এই গ্রাম বাংলা। আমাদের এই হোমনা উপজেলার প্রত্যেকটি গ্রাম অনেক সুন্দর। কুমিল্লা জেলার মধ্যে রূপের নগরী হিসাবে আমাদের হোমনা উপজেলার প্রত্যেকটি গ্রাম গণ্য করা হবে, কারণ এত সুন্দর সবুজ শ্যামলময় গ্রাম আর কোথাও আছে কিনা আমার জানা নেই। কিন্তু আমাদের এই হোমনা উপজেলার প্রত্যেকটি গ্রাম যেদিকে যাবেন, যেদিকে তাকাবেন, শুধু দেখবেন যে সবুজ শ্যামলময় নদীমাতৃক এবং আমাদের বাংলাদেশের গৌরব আমাদের হোমনা উপজেলার প্রত্যেকটি গ্রাম। আমাদের এই হোমনা উপজেলা একটি হাওড় অঞ্চল, একদম কুমিল্লার উত্তরে অবস্থিত এই আমাদের উপজেলাটি। এই উপজেলার একটা বিশেষ কারণ হলো এখানে প্রচুর পরিমাণে নদী নালা খাল বিলে ভরপুর, জালের মতো ছড়িয়ে আছে আমাদের সম্পূর্ণ উপজেলা জুড়ে। আপনার এরকম নদী এবং বর্ষার মৌসুমে যে ভরপুর পানি থাকে, এই পানির যে পলি জমে থাকে সারা মাস জুড়ে, মানে 6 মাস, এই পলি জমার কারণে কিন্তু এই বর্ষার শেষে এই সৌদির মৌসুমে যখন কৃষকরা ফসল ফলায় তখন কিন্তু নানান ধরনের ফসল ফলিয়ে থাকে ওনারা খুব ভালোভাবে, খুব সুন্দর লাগে তখন প্রত্যেকটা মাঠ দিয়ে। দেখেন ফসলি জমিগুলো কতটা সুন্দর লাগতেছে এই অঞ্চলের। জগরারচর গ্রামের 3 দিকেই কিন্তু অবস্থিত বাঞ্ছারামপুর উপজেলার গ্রামগুলি। পশ্চিমে উজানচর আর দক্ষিণে তিতাস নদী। তিতাস নদীর ওই পারে হলো আমাদের সম্পূর্ণ উপজেলার প্রত্যেকটি গ্রাম। আর এই দিক দিয়ে হলো আপনার পূর্ব দিকে আছে তিতাস নদী, আর তিতাস নদীর ওই পারে হলো আরেকটি গ্রাম বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচর। আর একদম উত্তরে সমস্ত বাঞ্ছারামপুর উপজেলা। আর দেখেন এখানকার দৃশ্যগুলো কত মনোমুগ্ধকর। আর তিতাস নদীর 2টি প্রান্তই কিন্তু এই গ্রামটি ঘেঁষে গেছে। তিতাস নদীর এক অংশ চলে গেছে বিশাল যে তিতাস নদী একদম রাউন্ডচন্দ্রপুর বাজার পর্যন্ত, আর এক অংশ এদিক দিয়ে বাঞ্ছারামপুরের দিকে চলে গেছে। এই গ্রামের পূর্ব দিক দিয়ে ঘেঁষে কিন্তু একদম বাঞ্ছারামপুর সদর হয়ে এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গায় কিন্তু এই তিতাস নদী যে পৌঁছেছে। জগরারচর থেকে হোমনা উপজেলার সাথে যাতায়াতের জন্য এদিকে সংযোগ রাস্তা এবং এদিক দিয়ে আছে গুদারা গাঘটিয়া অপর প্রান্তে, আর এই প্রান্তে হলো জগরারচরের গুদারাঘাট। আর আরেকটি রাস্তা যেটা আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখাইছি, যেই পথটি ওটি হলো হোমনা বাঞ্ছারামপুর রুট। হোমনা বাঞ্ছারামপুর রুট দিয়ে কিন্তু রিক্সা, অটো এবং সিএনজি যুগে কিন্তু ওইখান দিয়ে যাওয়া যায়, আর এদিক দিয়ে নদী পার হয়ে যাওয়া যায় দুলালপুর গাঘটিয়া ওই অঞ্চলে। জগরারচর গ্রামের মানুষরা কিন্তু অনেক ধরনের ফসল ফলিয়ে থাকে 6 মাস, আর 6 মাস থাকে বর্ষা মৌসুমে এই অঞ্চলে। আর এই গ্রামের অনেক ভাই ব্রাদার আছেন দূর প্রবাসে, বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু আছেন ওনারা, এবং দূর শহরে আছেন, অথবা যারা দেশে আছেন তারা বিভিন্ন বড় বড় বাজারগুলোতে কিন্তু ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। দয়া করে আপনারা যে যে অবস্থানে আছেন, যেখানে আছেন, আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে মঙ্গল রাখেন, ভালো রাখেন, এই কামনাই করি। আর এই গ্রামের দৃশ্যটা দেখেন কতটা মনোমুগ্ধকর। গ্রাম বাংলার এরকম সবুজ শ্যামলময় এই দৃশ্যগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, তাই ছুটে চলি গ্রামের পর গ্রাম, আর আপনাদেরকে দেখাই গ্রাম, নিজেও দেখি, খুবই ভালো লাগে আমার কাছে। আজকের এই জগরারচর গ্রামে এসে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে যে পাখির চোখে আপনাদেরকে আজকের গ্রামটি দেখাচ্ছি এবং নিজেও দেখছি, অনেক সুন্দর লাগতেছিল নদীর তীরের এই গ্রামটি। আপনারা যারা ইটপাথরের শহরে থাকেন অবশ্যই গ্রামগুলো ঘুরে ঘুরে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যখনই সুযোগ পাবেন চলে আসবেন গ্রামে, গ্রামের দৃশ্যগুলো উপভোগ করবেন, আর গ্রাম নিজের অন্তর দিয়ে অনুভব করবেন, দেখবেন যে কতটা ভালো লাগে। আর প্রত্যন্ত অঞ্চলের এই গ্রামগুলোতে আসলে কিন্তু এরকম টিনশিট বাড়িগুলো দেখলে সেই পুরোনো দিনের স্মৃতিগুলো আপনাদের মনে ভেসে আসবে। আর যখন বাল্যকাল কেটেছিল আপনাদের, যারা গ্রামে বড় হয়েছেন তারা কিন্তু বিশেষ করে এই বাড়িগুলো দেখলে আপনাদের হৃদয় কতটা নাড়া দিয়ে থাকে তা অনুভব করতে পারি। আমরাও যারা দূর প্রবাসে ছিলাম বা এখন আছেন আপনারা দূর প্রবাসে, সবাই দেশটাকে কতটা মিস করেন ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের হোমনা উপজেলার
পাশের যে কয়টা উপজেলা আছে, যেমন বাঞ্ছারামপুর উপজেলা, মুরাদনগর উপজেলা, তিতাস উপজেলা, মেঘনা উপজেলা এবং আড়াইহাজার উপজেলা, এই উপজেলার গ্রামগুলো আমি চেষ্টা করব সবসময় আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্যে। তো আপনারা সবসময় আমার এই হোমনা গ্রামীণ পথ চ্যানেলের পাশে থাকবেন। আর আজকের এই গ্রামের জগরাচর গ্রামের দৃশ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি করে ভিডিওটি, যেন সবাই দেখতে পারে দেশ বিদেশের। আর পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে, নতুন কোনো গ্রামীণ পথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।